মালদার রতুয়া থানা এলাকার অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রের বিহারের কুয়ো থেকে নিথর দেহ উদ্ধারের ঘটনায় খুনের অভিযোগ। এই অভিযোগের তদন্তে নেমে মৃত ছাত্রের 3 বন্ধুকে আটক করল রতুয়া থানার মহানন্দা টোলা ফাঁড়ির পুলিশ। আটক 3 ছাত্রকে মহানন্দা টোলা পুলিশ ফাঁড়ি থেকে বিহারে নিয়ে গেল বিহারের আমদাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মহানন্দা টোলার জগবন্ধু টোলা এলাকায়। জানা গিয়েছে, গত সোমবার মালদার রতুয়া থানার মহানন্দা টোলার জগবন্ধু টোলার গ্রামের 15 বছরের অষ্টম শ্রেণীর স্কুল ছাত্র অঙ্কুশ সরকার বাড়ি থেকে বেরিয়ে এক বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। তারপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না। পরদিন অর্থাৎ মঙ্গলবার বিহারের কাটিহার জেলার আমদাবাদ থানার বিনোদটোলা গ্রামে এক কুয়ো থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধারের পর মৃতের পরিবারবর্গ অভিযোগ করেন, অঙ্কুশ তার 3 বন্ধু কৈলাস মণ্ডল, ভরত মণ্ডল এবং হেমন্ত মণ্ডলের সঙ্গে বিহারে গিয়েছিল। বিহার থেকেই সেই নিখোঁজ হয়েছিল। তাই তাদের দাবি তারাই অঙ্কুশকে খুন করে দেহ কুয়োয় ফেলেছে। এই অভিযোগ পেয়ে রতুয়ার মহানন্দা টোলা ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তে নেমে এদিন মৃত ছাত্রের 3 বন্ধুকে আটক করে। পরে আটক 3 জনকে আমদাবাদ থানার পুলিশ বিহারে নিয়ে যায় বলে খবর। ঘটনায় ধৃতদের কঠোর শাস্তির দাবি করেন মৃত ছাত্রের পরিবারবর্গ সহ গ্রামবাসীরা। সোমবার 1 তারিখ ছিল, আমার ছেলেটা বিকাল 4টা থেকে বাড়ি থেকে বেরিয়েছে ওদের সঙ্গে, কৈলাস, কৌশিক আর ভারতের সঙ্গে বিহারের দিকে গিয়েছে, আর ঘুরে আসেনি। আবার ফোন লাগাচ্ছি তো ফোন লাগলো 2বার, ফুল রিং করেছে, ফোন উঠায়নি। ফোন না ওঠার পরে আবার আমি ফোন করলাম, আবার বলছে সুইচ অফ। আবার ফোন করেছি, আবার বলছে সুইচ অফ। তখন আমি খোঁজাখুঁজি লাগিয়েছি, ওই ছেলেটিকে বলেছি কি আমার ছেলেকে ফোন লাগাতে রে, ওরা রেখে এসে ফোন লাগাচ্ছে, বলছে সুইচ অফ বলছে। এইভাবে খোঁজাখুঁজি করতে 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 সারা রাত কেটে গেল। কেটে যাওয়ার পরে সকালবেলা বেলা 12টার পরে আমি খোঁজ পেয়েছি কি ওখানে খুন দেখতে পেয়েছি। বাচ্চাগুলা বলছে সব যে ওখানে খুন দেখতে মিলছে। কোথায়? বাগানে, আনন্দ মার্ক স্কুলের কাছে। তো ওখানে বললো, তো তারপরে খুনের চিহ্নতে গেলাম, দেখতে পাওয়া গেল যে ট্যাঙ্কিটা, কেউ বলছে কি ট্যাঙ্কি খুলে দেখো। তো যে ছেলেটা খুন করেছে কৈলাস মণ্ডল, সেই ছেলেটাই প্রথমে ঢাকান ছেড়েছে। আবার বলছে যে রাজ আছে এখানে। ওই তখন থেকে আর কিছু বলা যায়নি, দেখাই বেহুশ। কারা মেরেছে? কৈলাস, কৌশিক, ভরত, ওদের 3 জনে মেরেছে। ওনাদের বাড়ি কোথায়? ওনাদের বাড়ি গ্রামে, জগবন্ধু টোলা। প্রতিবেশী হয়? প্রতিবেশী। কি চাইছেন এখন? আমি ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আমি কিচ্ছু চাই না। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম অঙ্কুর সরকার। কোন স্কুলে পড়তো? উদয়পুর হাই স্কুলে। কিসে পড়তো? ক্লাস 8-এ। এখন কোথায় এসছে? এখন আমি মহানন্দরলা ফাঁড়ি এসেছি। কিসের জন্য? কিসের জন্য? কারবাই করতে এসেছি যে ফাঁসি চাই আমার ছেলে। ওদেরকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, আজকে সকালে অ্যারেস্ট করেছে। আপনার নাম? আমার নাম পূজামলা মণ্ডল সরকার। কে হন আপনি? আমি ছেলের মা হন। সোমবার 1 তারিখ আমার ছেলে অঙ্কুর সরকার 4:30 থেকে এই কৈলাস মণ্ডল, কৌশিক মণ্ডল, ভরত মণ্ডল, এরা 3 জন মিলে আমার ছেলেকে বিহার নিয়ে গেছিল। তারপরে 6:30 জন আমি ফোন করি, তখন এই ফোনটা সুইচ অফ হয় ওর। তারপর বারবার ফোন করার সত্ত্বেও আমি কিন্তু 8টা, 8:30 কি রাত 9টা অবধি ফোন করি কিন্তু ওদের। আর কৈলাস মণ্ডল আর কৌশিক আর এই ভরত মণ্ডল আবার দেখছি গ্রামে ঘোরাঘুরি করছে। আমি তাদেরকেও বলেছি যে রাজ বা এই অঙ্ক সরকারের তুই ফোন লাগা, তো বলছে কি ফোন সুইচ অফ। তারপরে আমরা সারা রাত খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার এই 2 তারিখ এই বিহার ওই আনন্দমার্গ স্কুলে এই কিছু খুনের বুন দেখা যায়। ওই ছোটো বাচ্চাগুলো দেখলো, তখন বুন দেখে আমরা সব গ্রামবাসী গেলাম। তারপরে যে ওইখানে যে জলের শৌচালয় ছিল, সেই শৌচালয়ের যে ওই ঢাকনাটা খুলে দেখি এই অঙ্কুর সরকারের ওই যে দেহটা ফেলা ছিল ওখানে। কৈলাস মণ্ডল, কৌশিক মণ্ডল, ভরত মণ্ডল। এখন কি হলো যে আমার ছেলের নাম হলো তোর অঙ্কুর সরকার, ক্লাস 8-এ, এই উদয়পুর স্কুলে। তারপরে 3 জনকে আমি এই মহানন্দলা ফাঁড়ি নিয়েছিলাম। মহানন্দলা ফাঁড়ি থেকে এখন বিহার পুলিশ নিয়ে গেল হ্যান্ড ওভার করে।
ও আমার নাম চন্দন সরকার। কে হয়েছে মারা গেছে? যখন আমার বাপ মা গেল আমার কাছে, বললো যে ছেলে রাজ হারিয়ে গেছে। আমি ভাবলাম রাজ হারিয়ে তো ওই রাজকে আর 3টে ছেলেকে 4 জনকে আমি একসাথে দেখেছি কবে দেখেছিলেন? সোমবারের দিন 1 তারিখ সন্ধ্যা 7টার সময়। তো ভাবলাম কোথায় দেখেছিলেন? বিহারে বিহারের কোন জায়গা? বিয়ারটোলা। তো আমি ভোজ খাচ্ছিলাম, সে সময় বললো যে রাজ হারিয়ে গেছে। ঠিক আছে, আমি আর খোঁজ করছি। তো এই যে 3 জনকে দেখেছিলাম সাথে, ওদের বাড়ি গেলাম, বাড়ি যেয়ে দেখছি 3 জন নাই। রাজ তো নেই কিন্তু 3 জনও নাই। তো রাজ যখন নেই তো ভাবছি আর 4 জন একসাথে আছে, সকাল হলে পাওয়া যাবে। এই কথা ভেবে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে সকালে ফের আবার চলে আসলো যে রাজ আসেনি এখনও। তখন বেরালাম খুঁজতে খুঁজতে অনেক জায়গায় গেলাম, খুঁজতে পেলাম না। বললাম যে দেখ এখন আড়াই ঘন্টা দেখ আসে কি না। এই সময়ের মধ্যে গেলাম আমি জল দিতে, ইতিমধ্যে ফোন করলো যে রাতকে 12টার সময় পাওয়া গেল। সকাল 12টায়? দুপুর 12টা। কি অবস্থায় পাওয়া গেল? মৃত্যু অবস্থায়। কোথায় পাওয়া গেল? ওই আনন্দমারি স্কুলে পিছনে। কারা করেছে? এই 3 জনেই করেছে। কি নাম? ভরত, কৌশিক, কৈলাস। এর সঙ্গে আর কেউ হতে পারে। তাদেরকে পুলিশ ধরেছে? হ্যাঁ ধরেছে। যিনি মারা গেছে ওনার নাম কি? অঙ্কুর সরকার। তাদের সাথে কি এই ভরতদের কোনো সম্পর্ক ছিল? সব বন্ধুত্ব। একসাথে কি করতো? না পড়তো না, কিন্তু একসাথে খাওয়া পেয়া করতো একসাথে। খেলাধুলা করতো? হ্যাঁ 4 জন কিন্তু আমি একসাথে দেখেছি। কোনো পারিবারিক কি কোনো ঝামেলা টামেলা? এটা আমাকে জানি না, বলতে পারবো না। এখন কোথায় এসে? এখন মাউন্টলা এসছে কি করতে? ফাঁড়ি বিচার চাইতে এসছি। আপনার নাম? খেলু মণ্ডল। কে হন এটা? এটা আমার পোতা।